আসসালামু আলাইকুম। আপনি যদি ডায়েট করে থাকেন তাহলে আজকের নাস্তা রেসিপিটি পুরোপুরি আপনার জন্য। এটা একটুও তেলে ভাজা নয়, তবুও খেতে দারুণ টেস্টি। সকালের নাস্তা, বিকেলের হালকা খাবার বা বাচ্চাদের টিফিনের জন্য হতে পারে একদম আদর্শ একটি নাস্তা রেসিপি। মাত্র কয়েক মিনিটে একদম তেল ছাড়া এই কালারফুল নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, যেটা বানানোও খুব সহজ। তো চলেন আজকের মূল রেসিপিতে কি কি থাকছে একবার দেখে নেই। এখানে আজকের নাস্তাটা বানানোর জন্য আমি 1 বাটি সুজি নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা সুজির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ নিয়েছি কুসুম গরম পানি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। একবারে পানিটা দিব না, তাহলে পানি বেশি হয়ে যেতে পারে। অল্প কিছু উপকরণে এই নাস্তাটা তৈরি করা যায় এবং সম্পূর্ণ বিনা তেলে করা হয় বলে এই গরমের সময় নাস্তাটা খেতে কিন্তু বেশ হেলদি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুজির কেমন পাতলা একটা ব্যাটার রেডি করেছি। সুজিটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যখন সুজি রেস্টে রাখবো তখন কিন্তু এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। তাই এভাবে একটু পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে। তো ব্যাটার রেস্টে রেখে ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে। ঠিক 10 মিনিট পরে সুজিটা ফুলে কিন্তু 1.5 গুণ হয়ে গিয়েছে। এখন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সুজিটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গাজর। গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে খুব তাড়াতাড়ি গাজরটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি চাট মশলা। চাট মশলার পরিবর্তে স্বাদে ম্যাজিক দিতে পারেন, আবার ইনস্ট্যান্ট নুডলসের ভেতরে যে মশলার প্যাকেটটা থাকে সেটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ দিচ্ছি কাঁচামরিচ। 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে সেটা বুঝে এখানে ঝালটা অ্যাড করবেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পেয়েছেন এখানে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি। আর চাট মশলাটা দিলে খেতে একটু চটপটা লাগে এবং বেশ সুস্বাদু হয়। তো এখানে আমার ব্যাটারের ঘনত্বটা এখন অনেকটাই বেশি আছে। আমি আরও কিছুটা কুসুম গরম পানি এখানে দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর ঘনত্বটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এটা বেশি ঘন হয়ে গেলে তখন ভেতরে কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন অবস্থায় আছে। তো এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। আমার কাছে সব কিছুই পারফেক্ট আছে। চলে এলাম চুলায়। আজকের নাস্তাগুলো আমি লোহার কড়াইতে ভাজছি। আপনারা যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন, একই রকমের হবে। তো কড়াইটা আমি ধোয়া ওঠা গরম করে তারপরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার খুব সামান্য বাটার দিয়ে দিচ্ছি। একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে কড়াইটা মুছে নিব। যদি আপনাদের কাছে বাটার না থাকে তাহলে ঘি ব্যবহার করতে পারেন, আর এটাও না থাকলে খুব সামান্য তেল ব্যবহার করবেন। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচ লোয়ের থেকে সামান্য বাড়ানো থাকবে। চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে নিচের অংশটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। প্রপার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি যেন কোনোভাবেই ভেতরের ভাবটা বাইরে চলে না আসে। ঢাকনাতে থাকা ছোট ছিদ্রটাও আমি টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিয়েছি। এরপর 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যেই নাস্তাটা পুরোপুরি কুক হয়ে যাবে। খুব সহজে উঠে আসবে আর আপনি যে কোনো কড়াইতেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন। ভেতরটা কিন্তু একদম দারুণভাবে কুক হয়েছে আর নিচের অংশটা একটুও পড়ে যায়নি। আর কতটা সুন্দর কালারফুল হয়েছে নাস্তাটা সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। 2-3টা করে নাস্তা ভাজার পরে যে টিস্যু দিয়ে প্রথমে কড়াইটা মুছে নিয়েছিলাম সেটা দিয়ে একবার করে মুছে নিলেই হয়ে যাবে। এখানে আর এক্সট্রা করে বাটার দেওয়ারও কিচ্ছু নেই। তো একই রকম করে আমি বাকি সবগুলো নাস্তা এখানে রেডি করে নিয়েছি। প্রত্যেকটা নাস্তা ভাজতেই কিন্তু 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। এর মধ্যেই খুব সুন্দরভাবে নাস্তাগুলো কুক হয়ে যাবে। খুব অল্প কিছু উপকরণ আর একদম অল্প সময়ে হেলদি একটা নাস্তা তৈরি করা যায়। আপনারাও একইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা বেশ ভালো লাগবে। তো এক এক করে আমি সবগুলো নাস্তা এখানে রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? একদম কালারফুল আর বেশ হেলদি একটা নাস্তা। নাস্তার ভেতরটা কেমন সুন্দর করে কুক হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
যে কোনো ধরনের সস বা বাটার লাগিয়ে নাস্তাগুলো খেতে পারেন। আমার কাছে তো বাটার দিয়ে খেতে অসম্ভব রকমের ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন সব মজার এবং সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।